আমার প্রিয় সন্তান, আজ আমি দুঃখী। আমার মনে হচ্ছে তোমার জীবনে এমন কিছু করতে হবে যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি। এটা তোমার ভেতরের এক পরিবর্তনের সময়, এমন এক রূপান্তর যা তোমাকে সেই জীবনের জন্য প্রস্তুত করবে যা আমি তোমার জন্য লিখে রেখেছি। অনেক দিন ধরে তুমি সন্দেহ আর অনিশ্চয়তার মধ্যে পথ চলছ, যেন তুমি সেই ভালো জিনিসগুলোর যোগ্য নও যা আমি তোমাকে দিতে চাই। তুমি নিজেকেই প্রশ্ন করেছ, অন্যদের মতামতকে নিজের মূল্য ঠিক করতে দিয়েছ। কিন্তু আজ রাত তোমাকে মনে করিয়ে দেবে তুমি আমার চোখেকে। তুমি আমার সবচেয়ে প্রিয় সৃষ্টি, যে প্রতিটি ভালো কিছুর যোগ্য। তুমি আমার ভালোবাসা ও আশীর্বাদের অধিকারী। আমি দেখেছি তুমি কত কষ্ট সহ্য করেছ। হয়তো কখনো মনে হয়েছে আমি কোথায়, কিন্তু জেনে রাখো আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি, কখনোই না। তোমার সবচেয়ে অন্ধকার সময়ও আমি তোমার পাশে ছিলাম, তোমাকে পথ দেখাচ্ছিলাম, তোমার সুরক্ষা করছিলাম। আমি তোমার কান্না শুনেছি, তোমার প্রার্থনা শুনেছি, আর তখনই আমি তোমার জন্য পর্দার আড়ালে কাজ করছিলাম, তোমাকে প্রস্তুত করছিলাম। আজ রাতে আমি আমার ফেরেশতাদের পাঠাবো যারা তোমার ঘর রক্ষা করবে, যাতে কোনো অশুভ শক্তি তোমার জীবনে প্রবেশ করতে না পারে। শত্রু তোমার শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, তোমার হৃদয়ে বিভ্রান্তি ছড়িয়েছে, কিন্তু আজ রাতে আমি সেই সব নেতিবাচক কণ্ঠকে স্তব্ধ করে দেব। আমি তোমার শান্তি ফিরিয়ে আনব। এখন থেকে তুমি আর ভয়, সন্দেহ বা দুশ্চিন্তার শৃঙ্খলে আবদ্ধ থাকবে না। আজ রাত শুধু তোমার সুরক্ষার নয়, তোমার শক্তি বৃদ্ধির রাতও। আমি তোমার জীবনে এমন এক শক্তি প্রবাহিত করব যা তোমাকে সেই শৃঙ্খল থেকে মুক্ত করবে যা তুমি বহুদিন ধরে বহন করছো। এখন থেকে তুমি স্বাধীনভাবে পথ চলবে, সেই পরিপূর্ণ জীবন উপভোগ করবে যার প্রতিশ্রুতি আমি তোমাকে দিয়েছি। আর তোমার চারপাশে কিছু মানুষ আছে যাদের মন তোমার প্রতি সত্য ছিল না, যারা তোমাকে ঠকিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু এবার সময় এসেছে সত্যকে জানার, সময় এসেছে নিজেকে সঠিক পথে এগিয়ে নেওয়ার। শান্ত হও, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে ভালোবাসি। আজ রাত তোমার নতুন শুরুর রাত। আমার প্রিয় সন্তান, তোমার ভালোর সুযোগ নেওয়া হয়েছে, তোমার বিশ্বাসকে ভেঙে দেওয়া হয়েছে। আজ রাত আমি সত্যের আলো নিয়ে আসব। তুমি আর অন্ধকারে থাকবে না, সত্য উন্মোচিত হবে আর প্রতারণা প্রকাশ্যে আসবে। তোমার চারপাশের সেই লোকেরা যারা তোমার নিন্দা করেছে, তোমাকে ভুল পথে চালিত করেছে, এবার তারা সামনে আসবে। এখন থেকে তুমি আর প্রতারণার শিকার হবে না। সত্য তোমাকে মুক্ত করবে, আর তুমি আর তোমার মূল্যবান সময় তাদের ওপর নষ্ট করবে না যারা তোমার গুরুত্ব বোঝে না। তোমাকে বুঝতে হবে, আজ রাত যা ঘটবে তা শুধু তোমার সুরক্ষার জন্য নয়, শুধু তোমার শক্তি বাড়ানোর জন্য নয়, শুধু সত্য প্রতিষ্ঠার জন্যও নয়। আজ রাত আমি তোমার জন্য এক বিশেষ পরিকল্পনা করেছি, তাই আমি চাই তুমি আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত। কারণ যদি তুমি এখনই থেমে যাও, তাহলে সেই আশীর্বাদ হারাবে যা আমি তোমার জন্য বর্ষণ করতে চলেছি। আমার প্রিয় সন্তান, আমি তোমার ওপর রাগান্বিত নই, কিন্তু আমি অসন্তুষ্ট তাদের কাজ দেখে, যারা তোমার কাছের হয়েও তোমার ক্ষতি করেছে। আমি দেখেছি কিভাবে তারা তোমার জীবনে অন্ধকার ছড়াতে চেয়েছে, আর আমি আর চুপ থাকতে পারবো না। আমি দেখেছি তুমি কত ধৈর্য ধরেছ, কত দয়া দেখিয়েছ, অক্লান্ত পরিশ্রম করেছ, কিন্তু কিছু মানুষ তোমার বিশ্বাসকে পরীক্ষা নিয়েছে, তোমার শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, আর তোমার ভালোবাসাকে শুধুই নিজের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছে। আমি জানি এতে তোমার কষ্ট হয়েছে, মনে হয়েছে তুমি একা, কিন্তু শোনো, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। আজ রাত আমি শুধু একজন প্রেমময় পিতার মতো কথা বলছি না, আমি সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা হিসাবে বলছি যার ক্ষমতা আছে সব কিছু ঠিক করার। আমি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, আর কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে নয়। আজ রাত তুমি সত্য দেখতে পাবে, আর তোমার জীবন নতুন আলোয় আলোকিত হবে। আমার প্রিয় সন্তান, এই পৃথিবীতে কিছুই আমার অনুমতি ছাড়া ঘটে না। আমি দেখেছি কিভাবে কিছু মানুষ তোমার সঙ্গে প্রতারণা করেছে। আমি জানি তাদের হৃদয়ের প্রকৃত ইচ্ছা কি, কিন্তু এখন তারা আর চ্যালেঞ্জের মুখোমুখি না হয়ে পারবে না। আমি তাদের জন্য ধৈর্য ধরেছিলাম, অপেক্ষা করেছিলাম যদি তারা পরিবর্তিত হয়, কিন্তু তারা তাদের হৃদয় কঠিন করে ফেলেছে। আর তাই এবার আমি নিজেই তোমার ঘরে প্রবেশ করব। তুমি নিজের চোখে দেখবে আমার শক্তি কিভাবে কাজ করে, এমন এক উপায়ে যা তুমি এখনো পুরোপুরি বুঝতে পারোনি। এটাই তোমার জীবনের পরিবর্তনের মুহূর্ত। তোমার কষ্ট, তোমার অশ্রু, তোমার লড়াই কিছুই বৃথা যাবে না। আমি ন্যায় বিচার আনব, আর সেই ন্যায়ের সঙ্গে আসবে এমন আশীর্বাদ
যা তোমার জীবনে এত আনন্দ আনবে যে তুমি তা ধরে রাখতে পর্যন্ত পারবে না। কিন্তু শোনো আমার প্রিয় সন্তান, এই মুহূর্ত শুধু আশীর্বাদ পাওয়ার জন্য নয়, এটা তোমার পুরো জীবন বদলে দেওয়ার এক ধাপ। এটাই সেই সময় যা তোমার দুনিয়াকে এক নতুন পথে নিয়ে যাবে। আমি তোমাকে সেই আশীর্বাদে ভরে দেব যা আমি তোমার জন্য প্রস্তুত রেখেছি। তোমার লড়াই শেষ হবে, তোমার কান্না থামবে। এখন থেকে যা কিছু তুমি চাও আমি তোমাকে দেব। এটি একটি নতুন সূচনা, একটি সময় যখন সবকিছু পরিবর্তন হবে। তুমি দেখতে পাবে তুমি কতটা শক্তিশালী, কতটা স্বাধীন, কতটা সক্ষম। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে কিছু বিশেষ কথা বলতে চাই। এই মুহূর্তকে মন দিয়ে শুনো, হৃদয় দিয়ে বোঝো, কারণ যা আমি তোমার জন্য করতে চলেছি তা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। এই রাত আমি তোমার ঘরে কিছু অলৌকিক এবং পবিত্র কাজ করব, আর আমি চাই তুমি আমার সঙ্গে এই সময়টি কাটাও। কারণ যদি তুমি আমার সঙ্গে না থাকো তাহলে তুমি সেই আশীর্বাদ হারিয়ে ফেলবে যা আমি তোমার ওপর বর্ষণ করতে চলেছি। আমার সন্তান, আমি রাগান্বিত, কিন্তু তোমার ওপর নয়। আমার রাগ তাদের প্রতি যারা তোমার সাথে অন্যায় করেছে, তাদের প্রতি যারা তোমার বিশ্বাস ভেঙেছে। কিন্তু এবার আমি চুপ থাকবো না, আমি ন্যায়বিচার আনব আর তোমার জীবনকে আলোয় পূর্ণ করব। আমার প্রিয় সন্তান, আমি দেখছি কিভাবে কিছু মানুষ তোমার জীবনে অন্ধকার ছড়িয়ে দিচ্ছে, কিভাবে তারা তোমার শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কিভাবে তারা তোমার হৃদয়ের সৌন্দর্যের সুযোগ নিচ্ছে। তাদের কাজ তোমাকে আঘাত দিয়েছে, আমি তা অনুভব করতে পারছি। আমি আর নীরব থাকতে পারছি না। তুমি সবসময় ধৈর্য, প্রেম ও দয়া নিয়ে নিজের পথ তৈরি করেছ, তবুও তারা তোমার সহানুভূতির পরীক্ষা নিয়েছে, তোমার শান্তি কেড়ে নিয়েছে, তোমার সদয় মনোভাবকে দুর্বলতা ভেবে অপব্যবহার করেছে। আমি জানি এইসব তোমার আত্মাকে কতটা আঘাত করেছে। আমি জানি তোমার হৃদয়ের গভীর দুঃখ কেমন লাগে। তুমি হয়তো মনে করো তুমি একা, কিন্তু না, তুমি একা নও। আমি তোমার পাশে আছি, সব সময় ছিলাম, সব সময় থাকবো। আমি শুধু একজন প্রেমময় পিতা হিসেবে তোমার কাছে আসিনি, আজ আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা হিসেবে কথা বলছি। আমি আকাশ ও পৃথিবীর স্রষ্টা, আমার দৃষ্টি থেকে কিছুই লুকানো নেই। আমি দেখেছি তুমি কতটা কষ্ট পেয়েছ, আমি জানি কারা তোমার ক্ষতি করেছে, আমি জানি তাদের ইচ্ছা কি ছিল, এবং এবার আমি তাদের বিনা জবাবদিহিতে ছেড়ে দেব না। আমি তাদের পরিবর্তনের জন্য সময় দিয়েছিলাম, আমি চেয়েছিলাম তারা নিজেদের সংশোধন করুক, কিন্তু তারা তাদের হৃদয় কঠিন করে ফেলেছে। এখন আমি নিজেই তোমার জীবনে প্রবেশ করব। এবার তুমি নিজের চোখে দেখবে কিভাবে আমার শক্তি তোমার পক্ষে কাজ করছে। এটি একটি পরিবর্তনের মুহূর্ত, একটি সময় যখন সবকিছু বদলে যাবে। তুমি যে লড়াই করেছো, যে কান্না তোমার চোখ থেকে ঝরেছে, সেগুলো বৃথা যাবে না। আমি ন্যায়বিচার আনব, আর সেই সঙ্গে এমন আশীর্বাদ আনব যা তোমার কল্পনারও বাইরে। এত বিশাল আশীর্বাদ যা তুমি ধারণও করতে পারবে না। কিন্তু শোনো আমার প্রিয় সন্তান, এই রাত শুধু আশীর্বাদ পাওয়ার রাত নয়, এটি একটি রূপান্তরের সময়, একটি নতুন সূচনা যা তোমাকে সেই জীবনের জন্য প্রস্তুত করবে যে জীবন আমি তোমার জন্য নির্ধারণ করেছি। তুমি দীর্ঘদিন ধরে সংশয় আর দ্বিধার মধ্যে থেকেছ, মনে হয়েছে তুমি যেন ভালো কিছু পাওয়ার যোগ্য নও। কিন্তু এখন সময় এসেছে সত্য উপলব্ধি করার, এখন সময় এসেছে নতুন করে শুরু করার। আমার প্রিয় সন্তান, তুমি কি জানো তুমি কত মূল্যবান? তুমি কি বুঝতে পারো তুমি কতটা ভালোবাসার যোগ্য? কিন্তু তুমি নিজের মূল্য নিয়ে সন্দেহ করেছ, তুমি অন্যদের মতামতকে তোমার মূল্য নির্ধারণ করতে দিয়েছ। আজ রাত আমি তোমাকে মনে করিয়ে দেব তুমি আমার চোখে কত মূল্যবান। তুমি আমার সবচেয়ে প্রিয় সৃষ্টি, তুমি প্রতিটি ভালো জিনিসের যোগ্য, তুমি আমার ভালোবাসা ও আশীর্বাদের অধিকারী। আমি জানি তুমি অনেক কষ্ট সহ্য করেছ, আমি জানি কখনো কখনো তোমার মনে হয়েছে আমি কোথায়, কিন্তু শোনো আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি, না কখনো না। তোমার সবচেয়ে অন্ধকার রাতে আমি তোমার সঙ্গে ছিলাম, তোমাকে রক্ষা করছিলাম, তোমার পথ দেখাচ্ছিলাম। আমি তোমার দুঃখ অনুভব করেছি, আমি তোমার কান্নার শব্দ শুনেছি। তবে জানো এই সমস্ত সময় আমি তোমাকে প্রস্তুত করছিলাম, তোমার আত্মাকে শক্তিশালী করছিলাম, তোমার বিশ্বাসকে দৃঢ় করছিলাম। তুমি যে সংগ্রাম পেরিয়েছ তা বৃথা যায়নি, তুমি যে কষ্ট সয়েছ তা অর্থহীন ছিল না। আজ রাত আমি আমার স্বর্গীয় দূতদের তোমার ঘরে পাঠাবো, তারা তোমাকে রক্ষা করবে, তারা তোমার চারপাশে আলো তৈরি করবে যাতে অন্ধকার তোমার কাছেও আসতে না পারে।
শত্রু তোমার শান্তি কেড়ে নিতে চেয়েছিল, তোমার মনে দ্বিধা আর বিভ্রান্তির বীজ বুনতে চেয়েছিল। কিন্তু আজ রাত আমি তাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেব। আমি সমস্ত অশুভ শক্তিকে থামিয়ে দেব। আমি তোমার শান্তি ফিরিয়ে আনব। এখন থেকে তুমি আর কখনো ভয়, সন্দেহ কিংবা দুশ্চিন্তার শৃঙ্খলে আবদ্ধ হবে না। আমি তোমার রক্ষক এবং আমি তোমার জন্য যুদ্ধ করব। কিন্তু আমার প্রিয় সন্তান, এই রাত শুধু তোমার সুরক্ষার জন্য নয়, এই রাত তোমার শক্তির রাত, এই রাত আশীর্বাদের রাত, এমন এক আশীর্বাদ যা তোমাকে সমস্ত বাঁধন থেকে মুক্ত করবে। যে বোঝা তুমি এতদিন বয়ে চলেছ তা আজ শেষ হবে। আমি তোমার কাঁধ থেকে সমস্ত ভার সরিয়ে দেব। এখন থেকে তুমি সত্যিকারের মুক্তি অনুভব করবে। এখন থেকে তুমি সেই জীবন শুরু করবে যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি। তোমার জীবনে সমৃদ্ধি আসবে, সেই সমৃদ্ধি যা তুমি কল্পনাও করনি। কিন্তু শোনো, তোমার চারপাশে কিছু মানুষ ছিল যারা কখনোই তোমার প্রতি সত্যিকারের আন্তরিক ছিল না। তারা তোমাকে প্রতারিত করেছে, তারা তোমার দয়ার সুযোগ নিয়েছে। কিন্তু আর নয়, আজ রাত থেকে সত্য প্রকাশিত হবে, অন্ধকারের মুখোশ খুলে যাবে এবং তুমি দেখতে পাবে কে তোমার সত্যিকারের আপন। এই রাত পরিবর্তনের রাত, এই রাত পুনর্জন্মের রাত। তুমি এখন থেকে আগের মতো থাকবে না, তুমি নতুন শক্তি নিয়ে উঠবে, তুমি নতুন আলোয় চলবে। এখন সময় এসেছে নতুন জীবনের। তুমি কি প্রস্তুত প্রিয় সন্তান? আজ রাত আমি তোমার জীবনে এক নতুন আলো নিয়ে আসব। সত্য প্রকাশ পাবে আর তুমি এখন স্পষ্ট দেখতে পারবে কে তোমাকে প্রতারণা করেছে আর কে তোমার প্রতি সত্যনিষ্ঠ ছিল। তুমি আর অন্ধকারে থাকবে না, কারণ আমার আলো তোমার জীবনে জ্বলবে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন প্রকাশিত হবে। আমি সব দেখেছি, তোমার বিরুদ্ধে বলা প্রতিটি কথা, তোমার সঙ্গে হওয়া অন্যায়, তোমার মন ভেঙে দেওয়া মুহূর্তগুলো সব। কিন্তু মনে রেখো, তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না। যারা তোমার বিপক্ষে কথা বলবে আমি তাদের কণ্ঠ রুদ্ধ করব। তুমি আমার শক্তিতে, আমার আশ্রয় নিরাপদ। আর আজ রাতে আমি তোমাকে এমন এক সুরক্ষা দেব যা তুমি আগে কখনো অনুভব করনি। কিন্তু প্রিয় সন্তান, এটি শুধু তোমার সাময়িক উপকারের জন্য নয়, এটি একটি স্থায়ী পরিবর্তন। এটি তোমার পুরো জীবনকে বদলে দেবে। তোমার সম্পর্ক, স্বাস্থ্য, কর্মজীবন, অর্থ, অল অফ ইট। তুমি দেখতে পাবে প্রতিটি দিকে কেমন করে পরিবর্তন আসছে, আর তখনই বুঝতে পারবে এটি আমার পরিকল্পনায় বাস্তবায়িত হচ্ছে। এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়, এটি তোমার মনের ভেতরেরও রূপান্তর। এটি এক নতুন সূচনা যা তোমাকে সেই জীবনের জন্য প্রস্তুত করছে যা আমি তোমার জন্য লিখেছি। মাঝে মাঝে তোমার মনে হতে পারে গোটা দুনিয়াটাই তোমার বিরুদ্ধে, তুমি একা। কিন্তু মনে রেখো, তুমি কখনো একা নও। আমি তোমার সঙ্গে আছি। তোমার প্রতিটি পদক্ষেপ আমার পরিকল্পনার অংশ। তোমার পরিশ্রম কখনোই বৃথা যাবে না। তোমার বিশ্বাস ও ধৈর্য তোমাকে সফলতার সেই পথে নিয়ে যাবে যা আমি তোমার জন্য তৈরি করেছি। আমি জানি তোমার উপর অনেক চাপ, কিন্তু বিশ্বাস করো, আমার শক্তি আর তোমার আস্থা একসঙ্গে মিলে তোমার জন্য অলৌকিক পরিবর্তন আনবে। এই রাত তোমার জন্য আশীর্বাদের রাত। তুমি প্রস্তুত তো প্রিয় সন্তান? তুমি কখনো একা নও। আমি তোমার সঙ্গে আছি প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে। আমি তোমার প্রতিটি পদক্ষেপের সাক্ষী। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এখন সময় এসেছে তোমার জীবনে সেই নতুন পরিবর্তনের যা তোমার সকল দুঃখ কষ্ট মুছে দেবে। সেই সুখ, সেই সমৃদ্ধি যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি তা এখন তোমার দ্বারে উপস্থিত। এখন আমার সঙ্গে থাকো আমার প্রিয় সন্তান। জানো, তোমার সমস্ত দুঃখ শেষ হয়ে গেছে। তোমার ভবিষ্যৎ এক উজ্জ্বল আলোর দিকে এগিয়ে চলেছে। এই রাত কোনো সাধারণ রাত নয়, এটি এক নতুন শুরু, এক আশ্চর্য মুহূর্ত যেখানে তোমার জীবন এক নতুন দিকে মোড় নেবে যা তুমি কখনো কল্পনাও করনি। তুমি অনেক সহ্য করেছ, অনেক লড়াই করেছ, কিন্তু এখন সেই সময় এসেছে যখন তুমি সত্যিকারের সুখ অনুভব করবে। তোমার কষ্ট শেষ হয়ে গেছে, তোমার হৃদয়ে নতুন আলো ফুটে উঠবে, নতুন আশার সঞ্চার হবে। তোমার মধ্যে যে শক্তি আছে তা আজ জেগে উঠবে। তুমি দেখবে কিভাবে তোমার চারপাশের সবকিছু বদলে যাচ্ছে। তোমার যাত্রাপথ সহজ ছিল না, কিন্তু তোমার অধ্যবসায়, তোমার বিশ্বাস তোমাকে আরো শক্তিশালী করেছে। তুমি কখনো হাল ছাড়নি, তুমি কখনো ভাবনি যে তোমার প্রচেষ্টা ব্যর্থ হবে। যখন তুমি নিজের ওপর সন্দেহ করেছিলে, যখন মনে হয়েছিল তুমি ভুল পথে আছো, তখনও আমি তোমাকে দেখেছিলাম। আমি তোমার সব প্রার্থনা শুনেছি, তোমার ভয়, তোমার কষ্ট সব অনুভব করেছি। তুমি কখনো একা ছিলে না, কখনো না। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে ছিল, আমার হাত তোমার উপর ছিল।
আর আজ আমি তোমার দিকে এগিয়ে আসছি, তোমার হৃদয়কে শান্তিতে ভরিয়ে দিতে। তুমি তোমার সৎ পথ কখনো ছাড়োনি, তুমি কখনো নিজের সততা হারাওনি। এই পৃথিবী অনেকবার তোমাকে দমিয়ে রাখতে চেয়েছে, বিভ্রান্ত করতে চেয়েছে, কিন্তু তুমি তোমার সত্যকে ধরে রেখেছ। আমি গর্বিত তোমার জন্য। আজ রাতে আমি তোমার সমস্ত যন্ত্রণা দূর করব। আমি তোমার শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করব। আমি তোমাকে এমন এক আশীর্বাদ দেব যা তোমার আত্মাকে পূর্ণ করবে। এগিয়ে চলো আমার সন্তান, এখন তোমার সময় এসেছে। প্রিয় সন্তান, আজকের রাত সাধারণ রাত নয়। আজ এক নতুন শক্তি তোমার জীবনে প্রবেশ করছে, যা তোমার চারপাশের সমস্ত অন্ধকার দূর করবে। যে সত্য এতদিন লুকিয়ে ছিল, আজ তা প্রকাশিত হবে। তুমি দেখতে পাবে কে তোমার সাথে প্রতারণা করেছে এবং কে তোমার পাশে সত্যিকারের ছিল। আর কোনো অন্ধকার তোমার পথ রুদ্ধ করতে পারবে না। আমি দেখছি তোমার বিরুদ্ধে কি বলা হয়েছে, কিভাবে তোমাকে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু জেনে রেখো, কোনো অস্ত্র, কোনো অপবাদ, কোনো ষড়যন্ত্র তোমার ক্ষতি করতে পারবে না। আমি তোমার রক্ষাকর্তা। আজকের রাত থেকে আমি তোমাকে এমন এক আশীর্বাদ দেব যা তোমার পুরো জীবনকে বদলে দেবে। তোমার ভেতরের শক্তি আজ জেগে উঠবে। তুমি বুঝতে পারবে তুমি কতটা মূল্যবান, কতটা শক্তিশালী। তুমি আর ভয় পাবে না, সন্দেহ করবে না, কারণ আমি তোমার সাথে আছি। আমি দেখেছি তুমি কতবার আঘাত পেয়েছ, কেঁদেছ, তবুও তোমার বিশ্বাস হারাওনি। আর এখন তোমার সেই বিশ্বাসের ফলাফল আসতে চলেছে। আজকের রাত শুধু তোমার রক্ষার রাত নয়, এটি তোমার শক্তির, তোমার বিজয়ের রাত। তুমি সেই সব শৃঙ্খল থেকে মুক্তি পাবে যা এতদিন তোমাকে আটকে রেখেছিল। তোমার জীবনে প্রবেশ করবে অপার সমৃদ্ধি, ভালোবাসা আর শান্তি। তোমার চারপাশের অশান্তি দূর হবে, আর এক নতুন সূর্যোদয়ের আলো তোমার জীবনকে আলোকিত করবে। তুমি কখনো একা ছিলে না, একা থাকবে না। আমি সবসময় তোমার সাথে আছি, থাকবো। আজ থেকে তোমার জীবন নতুন পথে চলবে, যেখানে শুধুই সুখ, ভালোবাসা আর আশীর্বাদ অপেক্ষা করছে। প্রিয় সন্তান, প্রস্তুত হও, কারণ আজকের রাত তোমার জন্য এক নতুন জীবনের শুরু। তোমার জীবনে আসা সুযোগগুলি এখন সত্যিই নতুন কিছু আনতে চলেছে, যা আগে কখনো ঘটেনি। তা এখন তোমার জন্য অপেক্ষা করছে। তোমার কঠোর পরিশ্রম, তোমার বিশ্বাস, সব কিছুর ফল এখন আসতে শুরু করবে। তুমি নিজেই অনুভব করবে যে তোমার প্রতিটি সিদ্ধান্তে একটা স্বচ্ছতা আসছে। তোমার পথের সব বাধা দূর হয়ে যাচ্ছে এবং তুমি নিজের লক্ষ্যে সঠিকভাবে এগিয়ে চলেছ। এই রাতটিকে মনে রেখো, কারণ তোমার অস্তিত্ব শুধু তোমার জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। যখন তুমি সত্য ও ন্যায়ের পথে চলো, যখন তুমি তোমার ভালোবাসা ও সততার সঙ্গে এগিয়ে যাও, তখন শুধু তোমার জীবনই বদলায় না, পৃথিবীর অনেক কিছুর উপরেও তার প্রভাব পড়ে। তোমার শক্তি, তোমার কর্ম, তোমার বিশ্বাস, এই সবই আশেপাশের মানুষদের জীবনেও পরিবর্তন আনতে পারে। তুমি জানো কি, তোমার মধ্যে যে শক্তি আছে তা তোমার কল্পনার চেয়েও বড়। তুমি নিজের ভবিষ্যৎকে নতুন রূপ দিতে পারো, তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারো। এখন সেই সময় এসেছে যখন তোমার সব দ্বিধা, সব ভয় দূর হয়ে যাবে। তুমি প্রস্তুত হয়ে উঠেছ সেই জীবনের জন্য যা তোমার জন্যই নির্ধারিত হয়েছে। এখন আর পিছনে ফিরে তাকানোর দরকার নেই। যাই তোমার সামনে আসুক, তুমি সব জয় করতে পারবে, কারণ তুমি এখন এমন এক শক্তিতে পূর্ণ হয়ে গেছো যা তোমাকে কখনোই হারতে দেবে না। প্রিয় সন্তান, এগিয়ে যাও। তোমার ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার পৃথিবী বদলাতে চলেছে। প্রিয় সন্তান, তোমার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদ নিয়ে আসবে, কারণ আমি তোমার সঙ্গে আছি। আমি চিরকাল তোমার পাশে থাকব। তোমার যাত্রা এখন এক নতুন পথে এগোতে চলেছে, এক নতুন দিগন্তের দিকে। এই পথে তোমার জন্য যে আশীর্বাদ পাঠানো হয়েছে, তারা তোমার সুখ ও সাফল্যের প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে থাকবে। তুমি কখনো একা নও, আমি সবসময় তোমার সঙ্গেই আছি। এখন তুমি সেই জীবনে প্রবেশ করতে চলেছ যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি। প্রিয় সন্তান, তোমার যাত্রা এখন এক নতুন সূচনার দ্বারপ্রান্তে। আমি চাই তুমি এই মুহূর্তটিকে গভীরভাবে অনুভব করো। তুমি যা কিছু হয়েছ তা এক বিশাল যাত্রার ফলাফল, এক এমন যাত্রা যা তোমার অন্তরের শক্তিকে প্রকাশ করার জন্য ছিল। তুমি যে দুঃখ, যে সংগ্রাম, যে কষ্ট সহ্য করেছ, তা তোমাকে আরো শক্তিশালী করে তুলেছে। আর এখন সেই সময় এসে গেছে যখন তোমার সমস্ত কঠোর পরিশ্রম ও ধৈর্যের ফল তোমার সামনে উপস্থিত হবে। এখন তুমি সেই সময় দেখতে পাবে, সেই স্থান দেখতে পাবে যেখানে তোমার সব আশা পূর্ণ হবে। তোমার জীবন এখন সেই আশীর্বাদে ভরে উঠবে যা তুমি এতদিন স্বপ্নে দেখেছ। প্রিয় সন্তান, তোমার শক্তি,
তোমার অন্তরের শান্তি আর তোমার বিশ্বাসের মধ্যেই রয়েছে। যখন তুমি নিজেকে পুরোপুরি গ্রহণ করবে, নিজের জীবনের উদ্দেশ্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হবে, তখন কোনো বাধাই তোমার পথ রোধ করতে পারবে না। তুমি যা চেয়েছো, যা চেষ্টায় আছো, তার সবই এখন বাস্তব হতে চলেছে। প্রস্তুত হও, তোমার জীবন এক নতুন আলোতে আলোকিত হতে চলেছে।